কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় এরকম সুন্দর একটা সফট চকলেটি কেক বানিয়ে নিয়েছি। এই কেকটা কিন্তু এতটা নরম তুলতুলে হয়েছে, কি বলবো, একেবারে মনে হচ্ছে তুলা। কেকটা মুখে দিলে বুঝতেই পারবেন না যে তুলা খাচ্ছেন না কেক খাচ্ছেন। যে জীবনে কখনো কেক তৈরিই করেনি সে যদি আমার আজকের এই ভিডিওটা দেখে কেক তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের কেকটা এরকম সুন্দর নরম তুলতুলে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন আপনাদের সাথে আজকের এই সুন্দর চকলেটি কেকের রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। এই কেকটা তৈরি করেছি আমি 2 ডিম দিয়ে, মানে 2 ডিম দিয়ে 1 পাউন্ডের কেক তৈরি করেছি। প্রথমেই কিন্তু আমি ডিম 2টা ভেঙে নিয়েছি আর কুসুম 2টা আলাদা করে উঠিয়ে নিয়েছি। এখন এই যে সাদা অংশটা আছে ডিমের, এখানে কিন্তু আমি একটা বিটার মেশিন দিয়ে এটা ভালো করে বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এখানে যখন ডিমের এই ফোমিটা একটু হালকা গেজা হয়ে এসেছে তখনই কিন্তু এখানে 1/3 কাপ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কিন্তু আমি 2-3 বারে ভাগ করে দিয়েছি। চিনিটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি। এখানে যদি আপনাদের বিটার মেশিনটা না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইচ দিয়েও সুন্দর করে এই কেকটা তৈরি করতে পারবেন। চিনিগুলো কিন্তু 2-3 বারে ভাগ করে দিয়ে দিয়েছি আর অনবরত কিন্তু এই বিটার মেশিন দিয়ে সুন্দর করে এটা বিট করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো কিন্তু বিট করে নিয়েছি। আর এটা কিন্তু থেমে বিট করছি, মানে একটানা কিন্তু এভাবে বিট করা যাবে না, তাহলে কিন্তু বিটার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো বিট করতে করতে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর এর ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছে একটু পাতলা আছে। তো আমি আর একটু বিট করে নিব। তো আমি কিন্তু আর একটু বিট করে নিচ্ছি, মানে ডিমের ফোমটা আর একটু বেশি ফোমি করব। তো এখন কিন্তু আমি আরও 2-3 মিনিটের মতো বিট করে নিয়েছি আর এর ঘনত্বটা এখন দেখেন অনেকটা কিন্তু থকথকে হয়ে গিয়েছে। তো ডিমের ফোমিটা কিন্তু আমার তৈরি করা শেষ। এখন এইখানে আমি কুসুম দিয়ে দিচ্ছি। আগে থেকে যে 2টা কুসুম আমি উঠিয়ে রেখেছিলাম ঠিক সেই কুসুম 2টা এখানে দিয়ে দিলাম। তো কুসুম 2টা দিয়েও কিন্তু আমি আরও 1 মিনিটের মতো এটা বিট করে নিচ্ছি। কুসুম 2টা দিয়ে আমি আবারও ভালো করে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এখানে দিয়েছি 1 টিস্পুন আর সাথে দিয়েছি 1 টিস্পুনের একটু কম চকলেট ইমালশন। তো এগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আবারও ভালো করে একটু বিট করে নিচ্ছি, মানে ডিমের ফোমের সাথে এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ। 1 পাউন্ড কেকের জন্য কিন্তু 2 টেবিল চামচ তেলই যথেষ্ট। যেহেতু এটা স্পঞ্জ কেক তার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো এই তেলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর বিট করা যায় না, মাত্র কয়েক সেকেন্ড কিন্তু আমি বিট করে নিয়েছি। এখন পালা শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার। তো তার জন্য কিন্তু এখানে একটা চালি নিয়েছি আর 1/3 কাপ দিয়েছি ময়দা, দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 কাপ দিয়েছি কোকো পাউডার আর দিয়েছি সামান্য লবণ। এখন এই সব উপকরণগুলো কিন্তু চেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা চেলে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এর ভিতরে দানা দানা ভাব থাকবে না। তো সুন্দর করে এটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এইবার যে ডিমের ফোমিটা আর এই যে শুকনো উপকরণগুলো এগুলো কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশাবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে মেশাবেন, মানে খুব হুড়োতাড়া করে মেশাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যেতে পারে। এই যে এখন আমি একটা বিটারের কাঁটা দিয়ে সুন্দর করে এটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হতে পারে যে আমি খুব দ্রুত এটা মেশাচ্ছি, কিন্তু না, আমি কিন্তু এটা এডিটের মাধ্যমে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু এটা একটু আস্তে আস্তে মেশাবেন। তো মেশাতে কিন্তু এটা হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি যে পাত্রে কেকটা তৈরি করতে দিব সেই পাত্রে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। তো কেকের ব্যাটারটা আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি। তো সবগুলো দেওয়ার পরে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে এয়ার বাবলস না থাকে, থাকলেও যাতে এটা বের হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি চুলাতে কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে কিন্তু আমি 3-4টা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন কেক মোল্ডটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের জন্য কেকটা বেক করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মাঝারি আঁচে দিয়েছি। এখন 40 মিনিট পর দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। একটা কাঠির সাহায্যে কিন্তু এটা চেক করে নিচ্ছি, একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার কেকটা যে এত সফট আর এত নরম হয়েছে আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর কেকটা খেতে কিন্তু দারুণ মজা। তাই আমি বলবো অবশ্যই বাড়িতে এই চকলেটি কেকটা তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার পেজটা যদি এখনও ফলো দিয়ে না থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে এমনিতেই চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।